পুত্রী, তুমি অত্যন্ত সরল। রাধার দণ্ড নিজের উপর তুমি নিতে চাইছো। আমি তোমার বিনম্রতা দেখে প্রসন্ন হয়ে রাধাকে ক্ষমা করে দিলাম। ধন্যবাদ গুরুবর। আসল কথা হলো, এই 11 দিনের উপবাসের পরে আমাদের অত্যন্ত খিদে পেয়েছিল। আমরা সন্ধ্যারতির পরেই যথাশীঘ্র ভোজন করব। নিশ্চয়ই গুরুবর, আমি এক্ষুনি গিয়ে রাধাকে আপনার সংবাদ দিয়ে আসছি। গুরুদেব, কিছুক্ষণের জন্য অনুমতি দিন। আমি শুধু ভাড়ার ঘরে গিয়ে দেখতে চাই এই যে ত্রুটি হয়েছে তা যেন আবার না হয়। নিশ্চয়ই কৃষ্ণ। আরে রে 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 রে, শ্রীকৃষ্ণ নিজে এখানে এসেছেন। গুরুদেবের সেবা বন্ধ করে আমার সাথে দেখা করতে এসেছেন। এতটাই ভালোবেসে ফেলেছেন নাকি অলক্ষীকে? আমার রাধার সাথে তুমি ছলনা করেছ, শুধু ওর প্রতিজ্ঞার কারণে মৌন আছি। কিন্তু আমার গুরুদেবের সাথে যে অভদ্রতা তুমি করেছ সেটা আমি সহ্য করব না অলক্ষী। আমি কি করলাম? এটা তো আপনার প্রতি আমার প্রেম, যা আমাকে দিয়ে এইসব কাজ করাচ্ছে। আপনার যতই অভদ্রতা বলে মনে হোক, কিন্তু প্রেমে মানুষ যা কিছু করে সবই উচিত। এটা ভালোবাসা নয়, এ হলো অপকর্ম, আমার গুরুর প্রতি অভদ্রতা অলক্ষী। অলক্ষী আর অপমান একসাথে পথ চলে কৃষ্ণ। নিজের সাথে তুমি যাই নিয়ে চলো, এই বুদ্ধি অবশ্যই রেখো যে উনি হলেন আমার গুরুদেব, আর তোমার এই অপকর্মের জন্য উনি তোমাকে অভিশাপ দিতে পারেন। অভিশাপ তো রাধা পাবে, আমি না। সন্দীপনী এটাই ভাবছেন যে সবকিছু আমি নই, রাধা করেছে। আমি অবশ্যই সুনিশ্চিত করব রাধা যেন কোনোভাবেই ওনার অভিশাপের হাত থেকে বাঁচতে না পারে। আমার অনেক কাজ বাকি আছে প্রিয়তম, আপনি দয়া করে এখান থেকে যান আর আমাকে আমার কাজ করতে দিন। আসলে হয়েছে কি, রাধা রান্নাঘরে আমার জন্য অপেক্ষা করছে। আর এটা তো আপনি জানেন, আমরা দুজন একসাথে রান্না করতে চলেছি। বাবা, আপনি এখানে কি করছেন? তাড়াতাড়ি চলুন, ওখানে গুরুদেব আপনাকে ডাকছেন। যারা যারা কুকর্মের পথ অবলম্বন করেছে তারা যেন এটুকু মনে রাখে, প্রত্যেক কর্মের ফল তাদের অবশ্যই ভোগ করতে হবে। গুরুর সেবা করাই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কৃষ্ণ। আরে বাসুদেব, রাধা কি হলো? চিন্তিত দেখাচ্ছে। এখনো রান্নার সব ব্যবস্থা হয়নি, আর ঋষিমুনিদের উপোস ভাঙার সময় চলে এসেছে। জ্যেষ্ঠা, আমার মনে হয় না যে আমরা পূর্ণরূপে খাবারের আয়োজন করতে পারবো। আমার নিজের প্রতিজ্ঞা মনে আছে, সেটাও তো পূর্ণ করতে হবে। আমরা অত্যন্ত দ্বন্দ্বে পড়ে গেলাম, সেটা ভেবেই আমি চিন্তিত হচ্ছি। জ্যেষ্ঠা, এত সাংঘাতিক খিদের মাথায় তো যে কেউ রেগে যেতে পারে রাধা, তা সে যেই হোক না কেন। আমার তো মনে হয় যে এত কিছু খাবারের বদলে আমরা এমন কোনো খাবার বানাই যাতে সবাই তৃপ্তি লাভ করে। ক্ষীর, এটা তো খুব ভালো পরিকল্পনা। আমরা সবার জন্য ক্ষীর বানিয়ে দিই। আমার হাতে বানানো ক্ষীর গুরু সন্দীপনী খুব পছন্দ করেন। কিন্তু আমাদের তো যাওয়ার সময় হয়ে যাবে। তাও বটে, কিন্তু জ্যেষ্ঠা, আপনি একটা কাজ করুন, আপনি ক্ষীর বানিয়ে দিন। হ্যাঁ, কিন্তু আমি। জ্যেষ্ঠা,
আমার বদলে আপনি সবার জন্য ক্ষীর বানিয়ে দিন, আর আমি বাকি আয়োজন করছি। কিন্তু আমি তোমার মতো ক্ষীর কি করে বানাতে পারবো? জ্যেষ্ঠা, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে ক্ষীর বানানোর পদ্ধতি বলে দিচ্ছি। ক্ষমা করবেন, আমি আপনাকে একা ক্ষীর বানানোর দায়িত্ব দিচ্ছি। না না রাধা, এতে কষ্টের কি আছে? তুমি তো আমাকে সাহায্য করছো, তাই না? তাহলে তো এটা আমারও কর্তব্য যে আমিও তোমায় সাহায্য করি। তুমি ক্ষীর বানানোর পদ্ধতি বলো, আমি সব সামলে নেব। কেউ এটা বুঝতেই পারবে না যে এটা রাধার হাতে বানানো ক্ষীর নয়। হ্যাঁ জ্যেষ্ঠা, আপনি আমার কথা মন দিয়ে শুনুন। ক্ষীর বানানোর জন্য আপনাকে দুধটা খুব ঘন করে জাল দিতে হবে, আর যখন দুধ ফুটতে শুরু করবে তার মধ্যে চাল দিতে হবে। ঠিক যেরকম ক্ষীর আমি বানাতে চাইছি, তার জন্য এই পদ্ধতি জানার আমার কোনো প্রয়োজন নেই। অলক্ষ্মীর জন্য দেবী রাধাকে ঋষি সন্দীপনীর ক্রোধ সহ্য করতে হবে। 11 দিন পরে সকল ঋষিগণ নিজেদের উপোস ভাঙতে চলেছেন। অলক্ষ্মী যে কাজ করেছে তাতে ঋষি সন্দীপনীর রাগ হওয়া খুব স্বাভাবিক। কিন্তু মহাদেব, তাহলে রাধাকে কি সন্দীপনী ঋষির ক্রোধের সম্মুখীন হতে হবে? এটা উচিত নয়। যখন ঘরে অলক্ষ্মী প্রবেশ করে তখন এরকমই হয়। ভোজনের ব্যবস্থা এখনো কেন হলো না? এতক্ষণে তো আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ঋষিবর। আমরা 11 দিন ধরে উপসী। কৃষ্ণ, এইভাবে অতিথি আপ্যায়ন করা হয়? আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবার পূর্বেই যাও গিয়ে খোঁজ নাও যে ভোজনের ব্যবস্থা এখনো হলো না কেন। অবশ্যই গুরুদেব। শাম্বো, ভাঁড়ার ঘরে যাও আর দেখো তো খাবার তৈরি হতে আর কতক্ষণ সময় লাগবে। নিশ্চয় বাবা, আমি এখনই দেখে আসছি। আমি সব আয়োজন করে ফেলেছি। শ্রীরাধা, ওদিকে গুরু সন্দীপনী আর অন্যান্য ঋষিগণরা খাবারের জন্য অধীর হয়ে উঠেছেন। কিছু করুন। খাবার এখনো তৈরি হচ্ছে শাম্বু, যখনই তৈরি হয়ে যাবে আমি এসে খাবার পরিবেশন করে দেব। ঠিক আছে শ্রীরাধা, আমি আশা করব যে খুব তাড়াতাড়ি খাবার প্রস্তুত হবে। আমি এখনই গিয়ে ওদের সবাইকে খবর দিচ্ছি যে আরো কিছুক্ষণ সময় লাগবে। কৃষ্ণ, আমার কোনো ধারণা ছিল না যে ভোজন সৃষ্টিতে এত সময় লাগে। নয়তো এদের নিয়ে কখনোই আমি এখানে আসতাম না। সকলেই খিদে কাতর হয়ে আছেন। তোমার প্রাসাদের ব্যবস্থা দেখে আমি অত্যন্ত নিরাশ হয়েছি। আমি ক্ষমা চাইছি গুরুদেব। কে জানে আজ খাবার বানাতে এত সময় কেন লাগছে। কানাই, আমার মনে হচ্ছে যে ওদিকে রান্নাঘরে আরো বেশ কিছু সময় লাগবে। তাই এখানে অপ্রিয় কোনো ঘটনা ঘটে যাওয়ার আগে আমাদের কোনো না কোনো উপায় বার করতেই হবে, নয়তো গুরুবরের রাগ শান্ত করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। আমার কাছে এর একটা উপায় আছে দাদা। পূজনীয় গুরুদেব এবং সকল ঋষিগণ, আমি আপনাদের সকলকে বলতে চাই যে দ্বারকাতে প্রত্যেক দিন সন্ধে আরতির পরে আমরা অষ্টলক্ষ্মী কথা পাঠ করি। এটা আমাদের সৌভাগ্য যে এমন সময় আপনারা সকলে দ্বারকাতে পদার্পণ করেছেন। এবার আপনাদের সকলের সামনে অষ্টলক্ষ্মীর কাহিনী শোনানোর এই সৌভাগ্য লাভ করার সুযোগ আমাকে দিন। অবশ্যই কৃষ্ণ, কিন্তু তার আগে আমাদের খুন নিবৃত্তির ব্যবস্থা করুন, তারপর শোনা যাবে। সমাধানের কথাই বলছি, কারণ সমাধান কখনো অসম্পূর্ণ হওয়া উচিত নয়, পূর্ণ হওয়া উচিত। শুধুমাত্র পেটের খিদে মিটলেই হয় না, আত্মারও হওয়া উচিত। Krishna 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 Krishna